ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লু ডায়েরি। তো চাঁদ রাত মোবারক সবাইকে। আর এবছর লিজা ঈদে আমার বাড়িতে আছে, ল্যাদখোর মহিলা 14 ঘন্টা ধরে বলে বলে তারপর বেরিয়েছে যে চাঁদ দেখতে। ডোন্ট ডিস্টার্ব কি হয়েছে তোমাদের? না না, ওরা বোটের গল্প করে, ওরা ওরা ব্লগে কথা বলে না। এখন তো বছর আমি এই প্রথমবার দেখছি, আমাদের এখানে সামনেটাতে লাইটিং হয়েছে, তাই এখন লাইটিংটা দেখতে এসেছি। চল আমি লিটারালি শুয়ে পড়েছিলাম, এখানে প্রচুর লোক এসছে ভাই, সবাই বেরিয়েছে, সবাই বেরিয়েছে। দেখলি না ওখানটায় লোক, এইদিকে সামনে আগে এবার আমি দেখাচ্ছি, এই যে বিহাইন্ড মি ওয়েট বিহাইন্ড মি চল চল আগে চল, ওখানে দেখবি অনেক মেয়েরা আছে। সেকেন্ড ঘরে থাকবে না, মানে ওই যেগুলো এই অন্ধকারে ঘুরতে যাবি খাদিয়া, হ্যাঁ চ, মানে ও এইখানেও যাক। আর ও হচ্ছে এতটাই ল্যাদখোর। হ্যাঁ, ও আমার বাড়িতে দুদিনের জন্য ঘুরতে এসেছে, এসে কি করছে সারাদিন শুয়ে পড়ে আছে, সারাদিন শুয়ে পড়ে আছে। আমি জোর জবরদস্তি নিয়ে আসা হয়েছে এত দূর। তোকে আমি নিয়ে এসেছি আমার বাড়িতে ঘোরাবো বলে, তাহলে আমার কি কর্তব্য যে ওকে আমি সেগুলো আমি তুই অনেক আমাদের ঘাটালে যা যা আছে সেগুলো যা মানে সেই ঘাটালে তো আর কলকাতা নেই, কলকাতার জিনিসপত্র তো ঘাটালে পাওয়া যাবে না, তো ঘাটালে যেগুলো আছে সেগুলো দেখাচ্ছি। ও আমাকে রাস্তা দিয়ে হাঁটিয়ে বলছে, আমাকে সবচেয়ে লেটেস্ট বলছে, ভাই ওই দেখ গরু। আমি গরু দেখিনি জীবনে, বলছে ডোবা, আমি ডোবা দেখিনি জীবনে। এইগুলো এইসব করেছে, অনেক কিছুই দেখিসনি, অনেক কিছু তো অজানা যেগুলো দেখেছি সেগুলো বল, শুধু বদনামি করে যাচ্ছে। একটা গাছে মধু খাওয়া যায়, হ্যাঁ ওই ফলটা খাইয়েছি, ফুল ওটা ওটা একটা কাঁচা ছোলা দেখেছি। কাকিমা আসো আসো। তো হচ্ছে ওই ছোলা গাছ দেখেছি, আর প্রচুর গাছ ফাছ দেখেছি, আনারস গাছ দেখেছি প্রথম। তাহলে শুধু বদনামটা না করে নামটাও কর, ঠিক আছে? শুধু গাছগুলো আমি কোনো নার্সারিতে গেলে দেখতে দাও, এই জন্য আমাকে ধান গাছ দেখেছিস? প্রচুর দেখি। কোথায় দেখেছিস? আমাদের ওদিকে এই যে টিপটিকল, এই যে এটা ডিপটিকলও দেখেছি আমি। কোথায় দেখেছিস? কিন্তু শ্যালো মেশিন টাইপের এরকমটা দেখিনি। এইটাই তো ইউনিক, এই ডিপটিকলটা শ্যালো মেশিন টাইপ। এখানে দেখতে পাচ্ছ খাদিজার কথা বলো, প্রচুর লোক এসেছে। খাদিজা বলেছিল এখানে প্রচুর লোক, এখানে তুমি লোক দেখতে পাবো। আমি দেখতে পাচ্ছি তোকে আমি মাদ্রাসা দেখা দেয়নি, তুই বিকেলে বলছিস তো মাদ্রাসা দেখবো। আমি মিথ্যেবাদী, তুই তো পাল্টিবাজি। তুই মানে এখানে কি হয়? পড়াশোনা করে থাকবে? হ্যাঁ, বাচ্চারা পড়াশোনা করে মাদ্রাসা, কে জানে। তোর মুখে তো মার লাইটটা, মার তোর মুখে কারেন্ট নেই, ও মেহেন্দি পড়াচ্ছে এখন। ঘেটে ফেললি তুই এখানটাই, দেখ কোথায় আমি। বছরে আমাদের দুটো একটাই অনুষ্ঠান, তো সেই অনুষ্ঠানের দিনগুলোতেও যদি বৃষ্টি হয়, কারেন্ট চলে যায়, কতটা বিরক্তিকর লাগে বলো তো। চাঁদ রাতের দিনে আমাদের কত রকমের প্ল্যানিং থাকে, মানে ঈদের দিনে কি জামা কাপড় পরবো সেগুলো গুছিয়ে রাখি। তবে মেহেন্দি মেন হচ্ছে, চাঁদ রাতের দিনে আমরা মেহেন্দি পরি, আর সেই সময় যদি কারেন্ট চলে যায় তুমি ভাবো তো কতটা পরিমাণে রাগ হয়। আর এই বছর আমি ভেবেছিলাম যে চাঁদ রাতের দিনে এরকম টাইপের অনেক রিলস আমি দেখেছি ইনস্টাতে, তো সেই জন্য আমি এই ভিডিওটা বানানোর জন্য এই বছর প্ল্যানিং করেছিলাম, সব কিছু কিনে টিনে নিয়ে এসেছি। ব্যাস, কারেন্টটাই নেই, ভিডিওটা করবো কিভাবে? তো যাই হোক, অনেক রাতে কারেন্টটা এসেছিল, তারপরে সেই ভিডিওটা কমপ্লিট হয়েছে অ্যান্ড আমাদের মেহেন্দিও পড়া হয়েছে। তো হ্যালো এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক। দেখতে দেখতে 2026-এ 30টা রোজা কমপ্লিট হয়ে আজকে ঈদ। মানে দিনগুলো যেন পানির মতো গড়িয়ে যাচ্ছে, মানে ভাবাই যাচ্ছে না কীভাবে 2026-এর ঈদ চলে আসলো। মানে মনে হচ্ছে যে এই তো দুদিন আগে 2025-এর ঈদ গেল, তখন কত মজা করলাম। তো যাই হোক, তোমাদের সবার যেন ঈদ ভালো কাটে। আর এই হচ্ছে আবার ঈদের মেহেন্দি, এখনও কালার হয়নি, জানি না এবারে এরকমটা কেন হয়েছে। আর ডান হাতে আমাকে লিজা পরিয়েছিল, এই যে কালার হয়ে যেতে মানে ভালোই লাগছে। কালকে যদিও ওকে একটু অপমান করছিলাম, কিন্তু কালার হয়ে যেতে দেখছি যে খারাপ লাগছে না, ঠিক আছে চলে যাবে। তো এখন নামাজ টামাজ পড়ে আমি একটু ছাদে আসলাম, এখন এবার একটু রেডি হব, তারপরে একটু বেরোবো কোথাও, দেখি কী করি আজকে সারাদিন ঈদে। আমি আর লিজা যেহেতু এবছর প্রথমবার ঈদেতে আছে, মানে ঈদেও মনে হয় কোনো ফ্রেন্ডের বাড়িতে কখনোই সেভাবে কাটায়নি, তো এই বছর ওর প্রথম কোনো ঈদেও সব কিছু দেখছে। তো চলো ওকে নিয়ে একটু ঘুরতেও বেরোবো, সব কিছু দেখাবো তোমাদেরকে। এই যে দেখো, সবাই এখন ঈদ পরে আসছে, মহিলা ঈদে এসেছে, ঈদ শেষ হয়ে গেল এখনো ঘুমাই।
ওঠ এবার করে তোমরা দুজন না না সবাই নে আমার সাথে করে ঈদ মোবারক একটা কর টাইম ঠিক করে দিয়েছি না করেনি আমার মালিক রে আমার বাচ্চা রে আমার বাচ্চা রে ঈদ মোবারক মা ওকে দিয়ে দিল হ্যাঁ ওকে ঈদি দিয়ে দিয়েছে দেখি 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 এবার যারা বড় এখন ভিজে যাবি গেম নিয়ে গেছে কেটিএম নাসি হ্যাঁ ঈদি দেওয়া নেওয়ার চলটা আমাদের বাড়িতে কোনো দিনই ছিল না, মানে আমরা কোনো বছরই করিনি, এই প্রথম বছরই আর কি আমরা মজা করলাম এটা নিয়ে, বেশ ভালো লাগলো একটা নতুন জিনিস। তো ঈদি নয় ওই যে হ্যাঁ ও যাবে বরফের বাড়ি, ও ঈদি দেবে বাচ্চাগুলোকে, তাও আবার আমার টাকা, আমার থেকে টাকা নিয়ে গিয়ে ঈদি দিতে যাচ্ছে। ওই 20 টাকা গুলো 10 টাকা করে আরো 50 টাকা আমি আমার দাদাকে ঈদি দিচ্ছি। তো আমি নিয়ে নিলাম তোর ওতে ওতে ওই কি হয়ে যাবে তা জানে পাপা থেকে টাকা ঈদি দিয়েছে আমাকে, তা আমাকেও তো দেবে কি? ও আমার মা আবার আমাকে দিচ্ছে, দাও 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 দাঁড়াও দাঁড়াও হ্যাঁ এই যে দাও তুমি দাও দেখো 150 টাকা 150 টাকা আমার ইনকাম হয়ে গেছে ঈদি। ধর ঈদি সালাম কর, একটু বড় তো আমি থেকে বড় ধর বাবা যতই মানে মমতা ব্যানার্জির মতো যতই দিই ততই চাই। যা বেরো চল এবার আমি একটু ভিডিও করে। সো গাইস এবছরের ঈদটা এতটা বোরিং আমি বুঝতে পারিনি, কারণ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিই হয়ে চলেছে। আমি একটু যে রেডি হবো, ঘুরতে বেরোবো বা ফটো তুলবো, নো চান্স। একটু এখন বৃষ্টিটা কমেছে তাই ভাবলাম যে একটু দিদির বাড়ি যাবো বলছিলাম, দেখি আস্তে আস্তে রেডি হই, বেরোতে বেরোতে না আবার বৃষ্টি চলে আসে। আর আমি যদি এবারে নেল এক্সটেনশন করিয়েছিলাম না, কারণ এইটা নিয়ে এসেছিলাম আমি, নেল এক্সটেনশন করালে রোজাগুলো হতো না, তাই এটা কিনেছিলাম, দেখি কেমন কাজ করে। এই যে নেলগুলো আর এই কিটগুলো দিয়েছে, এগুলো হেল্প দেয়, আর আমি পরবো, দেখি কতটা পরতে পারি। একটু তো এই যে ফাইনালি আমি পরে নিয়েছি নেলগুলো, এটা আর এটা পরার জন্য যে এই যে গামটা দিয়েছিল, এটার প্রতি আমার সত্যি বলছি ভরসা ছিল না। আমি ভেবেছিলাম যে হয়তো খুলে যাবে, বাট না, এটা খুব ভালোভাবে আটকেছে, উঠছে না। বাও নাইস। চলো এবার জামাটা চেঞ্জ করা যাক। তো ফাইনালি লিজা এতক্ষণে উঠেছে ঘুম থেকে, তো ঘুম থেকে উঠে ও সেজে গুজে নিয়েছে আর আমিও চেঞ্জ করে সেজে গুজে নিয়েছি, দেন দুজনে বসেছি এখানে সিমই খেতে। সুন্দর হয়েছে খেতে। সকালে কোনটা বেস্ট লেগেছে? এটা ওটা ওটা কি দিয়ে তৈরি বলতো? ওটা ময়দা দিয়ে আমার মা বাড়িতে এই যে সিমইটা পুরো বানিয়েছে। এটা ময়দা ছিল। সো এইটা হচ্ছে আমার ঈদের ফাইনাল লুক। আর এই যে লিজা 2 ঘন্টা ধরে তুলে তুলে তারপরে উঠে রেডি হয়েছে। রিল 600টা ছবি তুলতে হয়েছে ওরম মনে হয় ও তুলেছে, ঠিক আছে ও করেছে, শুধু নিজেরটাকেও বলে না। না তো কোন শ্বশুর এসেছিল তুই? আমিও তো তোরটা করে দিয়েছি, সেটাও বল, সেটাও বল, সবাই দেখতে পাবে, পরে সবাই পোস্ট দেখতে পাবে। সেটাও ওর জন্য। এখন আমরা একটু ল্যাদ খেয়ে খেয়ে এখন ঘুরতে যাচ্ছি, চলো। হ্যাঁ 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 গাইস, খাদি আমাকে নদী দেখাতে এনেছে আর নদীর উপর দিয়ে আমরা যাব। নদী নেই, জলই নেই, আমরা নদীর নিচে। ব্যাপারটা হচ্ছে তোর ভাগ্যটা খারাপ, বুঝলি তো? তোকে আমি যেখানে নিয়ে যাচ্ছি সেটাই কিছু, নদীর জায়গাটাই খারাপ, মোটেও না, তোর ভাগ্যটা খারাপ। আমার দিদির 6 বছর বিয়ে হয়েছে, 6 বছর ধরে আমি এটা দিয়ে যাচ্ছি, ওই পোল দিয়েই যাচ্ছি। আর আমি দুদিন এসেছি, এটা হ্যাঁ। এখনই ভেঙে গেছে।
কামড়াতে নেই। ওই ওই এদিকে কি 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 পড়ছিল তোর? হ্যাঁ, জিভ থেকে পানি পড়ছিল? আমার আর জায়গা নেই, আমার খাবার দেখলে আতঙ্ক লাগছে। এত খাইছে, কোনো একটা সিনেমা দেখেছিলাম অঙ্কুশ আর খেতে পারছে না, তাও ওকে দিয়ে হ্যাঁ হ্যাঁ, ওই 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 নুসরাতের সাথে ওই মুভিটাই। আমার অবস্থা হয়েছে। এত খাইয়েছে কাকিমা আমাকে 4 দিন ধরে, আমার আর খাবার দেখলে মিমি খাওয়া একটু একটু পুছলি খাইয়ে দে মিমিকে একটু দে, দিবি ওকে? খা না। আমি তোর মতো নাকি? আমার মুখ থেকে লাল পড়বে। ওই দেখ কাঁদছে, মিমিকে মেরেছিস তো? হায় হায় হায়, চুমু খেয়ে না, মিমিকে একটা চুমু খেয়ে না। মারছে কেমন দেখ, আর বন্ধুকে তুই মারছিস? তোকে আমি ভালোবাসিস, পালা তুই পালা, তোকে আমি ভালোবাসি না। নে একটা চুমু খাও মিমিকে, যা আরে চুমু খেয়ে আয়। আমি বড় বললি আগে ওই ওই ওই, কাকে হিরো লাগছে? এই ওই মিমিটাকে হিরো লাগছে, হিরোইন লাগছে। স্টাইল লাগছে, থ্যাংক ইউ স্টাইল লাগছে। ওরে বাবাই তো ব্লগার। বলছি হ্যালো দোস্ত, আরেকবার ইন্টারভিউ দে তো। ওই মাসির কোলে বসে, ওই মাসির কোলে বসে, ওই মাসির কোলে বসে। আসছে এটা? হ্যাঁ বল। আজকে আমাদের ঈদ, বলে দে ঈদ মুবারক বল। ঈদ মুবারক। তোতলা তোতলা তোতলা। বলবি না তো? ভালো করে ওই যে ক্যামেরায় বল, আগে আর কোনোদিন আমি গরু বলবি না। বল আমি একটা, বল তুই একটা গরু। আমাকে না বল, তুই নিজেকে বল। বল আমি আর পেলি না তুই টাকাটা, যা। অনেক ভালোবাসে বাবা। তুই চিনতিস ওকে আগে থেকে? চিনতো আমার, ও নামটা জানতো না কিন্তু আমি চিনতো। বল এই গরু, কে গরু এখানে? কে গরু? বল এগুলো সব আমার খাদিজা মিমি। বলো ওটা কে? এটা হ্যাঁ, তাই পাস এটা আই পাস আইপাস, আর এটা ববি ববি আর আইপাস কি? আইপাস মানে? আই পাস কে? ও ও দিদি বাড়ি থেকে এসে কিছুটা রেস্ট নিয়ে খেয়ে দিয়ে বেরিয়েছিলাম আবার ঘুরতে। আমাদের বাড়িতে আজকে লিজার লাস্ট দিন, কাল সকালে কলকাতা চলে যাব, তো আজকে ওকে নিয়ে গেছিলাম বিদ্যাসাগর মহাশয়ের বাড়িটা ঘোরাতে। শোন, 3-4 দিন ধরে প্রচুর অপমান করেছিস আমাকে, ঠিক আছে? আজকেরটা বল, এবার আজকেরটা বল। ঘাটালেই প্রথম আমাকে কোনো ভালো জায়গা দেখালো, যেটা আমি ভীষণ এক্সাইটেড ছিলাম দেখার জন্য। আর এসে আমি অনেক, মানে আমার যত ঐতিহাসিক জায়গা বা কোনো হচ্ছে কী বলে ওটাকে ইংলিশে আমি একটু কাঁচা, বল না। আরে আমি এটা খুব বলি, মানে আমি অশিক্ষিত না, আমি বললাম ঐতিহাসিক। ও বলছে কি বলতে যাচ্ছিস? আমি বলছি পৌরাণিক। বলছে হিস্টোরিক্যাল। বলছি হিস্টোরিক্যাল মানেই ঐতিহাসিক, মানে ওটা আরেকটা কী আছে, আমার এই মোমেন্টে মনে পড়ছে না। তো আমি এখানে সব কিছু মোমেন্ট ক্যাপচার করেছি, মামনিকে ভিডিও কল করে দেখিয়েছি। আর যদি কখনো ইন ফিউচার আবার আমি ঘাটাল আসি, তাহলে আমি মাকে নিয়ে আসবো, আর এই জায়গাটা ডেফিনেটলি দেখাবো, খুব সুন্দর। এবার হয়েছে তোর ঘোড়া? অনেক অনেক বদনাম করেছে বাবা দুদিন থেকে আমাকে। আমি বলেছি মাইথোলজি। আমি বললাম দাদাগিরি তো, আরে বলতে তো বল। কিন্তু না, আমি তখন আস্তে আস্তে বলেছিলাম, আমি ভাবলাম যে ও একবার আমাকে অশিক্ষিত
ও একবার আমাকে অশিক্ষিত ভাই এবার আমি রেগে যাবো ও আমাকে অশিক্ষিত একবার বলেছে বলেনি, ও বলছে হিস্টোরিক্যাল, আমি তো আমি ঐতিহাসিক। একবার মাইথোলজি বলেছি আমি শুনতে পাইনি হ্যাঁ ওটা mythology। শুনতে পাই, কারণ আমি ভেতরে ভেতরে Mythology। বলেছি, আমি বললাম একবার অশিক্ষিত এখানে বলেছে আমার আর খুব একবার interest। অশিক্ষিত বলবে, তাই অশিক্ষিত। তোর থেকে একটু আর কম। দেখাচ্ছি, দাঁড়া তোর থেকে একটু কম, তোর বিদ্যাসাগরের থেকে বাড়িতে একটু ওর কম। আসার কোনো যোগ্যতাই নেই, ও অতটাই অশিক্ষিত।